গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সকাল সকাল উঠে স্নান করে আমি বিছানা গোছাতে চলে এসেছি। তারপর যাব রেডি হতে, কারণ আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। আর দাদা কালকে অফিস থেকে ডাইরেক্ট আমার বাড়ি চলে এসেছিলো। তো সকাল সকাল ওকে আর ডাকিনি, কারণ অফিসে ওর রোজ সকালে যেতে হয়, ও খুব টায়ার্ড হয়ে যায়। তো ভাবলাম যে আজকে ছুটি আছে, তো একটু রেস্ট নিক, ততক্ষণ আমি রেডি হয়ে সব কিছু গুছিয়ে নেব। আর তুহিনও সকাল সকাল বাজারে চলে গেছে, ওর জন্যও খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। বাজারটা ওকে করে আনতে হবে, ও করে আনবে, তারপর আমি রান্নাটা বসাবো। তো ওর জন্যও সেটা আমার খারাপ লাগছে। তো এখানে আমি রেডি হয়ে নিচ্ছি, আর কোনো ফাউন্ডেশন আমি ইউজ করি না, এই মেবলিনের কনসিলারটা ইউজ করি, আমার বেশ ভালো লাগে। তো প্রথমে আমি টোনারটা লাগিয়েছিলাম ডট অ্যান্ড কি, তারপর ময়শ্চারাইজার ইউজ করেছিলাম নিভিয়ার, আর মেবলিনের কনসিলার ইউজ করেছি। তো এখানে আমি এই ওড়না নিয়ে নিচ্ছি, আর এই সেটটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। তো এরকম চুড়িদার সেট আমি ফার্স্ট টাইম পরছি, আমার বেশ ভালো লেগেছে, আর মেটেরিয়াল খুব ভালো, রিজনেবল প্রাইসে। এখানে আমি সব কিছু রেডি করে রেখে দিয়েছি, রাখির থালি, মিষ্টি, জল, আসন, সব কিছু রেডি করে রেখেছি। ও স্নান করে চলে আসবে। আর এখানে ওকে আমি রাখি পরিয়ে দিয়েছি। এবারটা আমি ইভেলাই রাখি খুঁজে বার করে এনেছি ওর জন্যে। আমার খুব ইচ্ছা ছিল এই বছরটা ওরকম পরানো। তো বাগুইহাটি বাজার থেকে আমি কিনে এনেছিলাম। আর এখানে মিষ্টি, জলটা ওকে খাইয়ে দিচ্ছি। আর নমস্কার করার সময় আমি সবসময় এরকম আঙুল নাড়ি, জানি না কেন, এটা আমি ছোটোবেলা থেকেই করে আসছি, আর এখনও সেই হ্যাবিটটাই আমার থেকে গেছে। আর ও আমাকে এখানে রাখি পরিয়ে দিয়েছে, আর আমি বলছিলাম যে আমি তো স্ট্রং বোন। তো খুব মিস করছি আমি মা বাবাকেও, কারণ তারা আর বছর থাকে, কিন্তু বিয়ের পর আর আসা হয় না তাদেরও, কারণ দাদাও অফিস থেকে ডাইরেক্ট আমার বাড়ি চলে আসে, তো তারা আর আসতে পারে না। বিয়ের আগে মা সবটা দেখে রাখতো, মা বাবা সবটাই গুছিয়ে দিত। আমি আর দাদা চিল করতাম, ছবি তুলতাম, গল্প করতাম, এই করে করে সময় কাটাতাম। আর মা খুব টেস্টি টেস্টি খাবার বানাতো রাখির দিন। তো খুব ভালো কাটতো, খুব মিস করছি তাদেরকে আমি ভীষণই। আর এখন সবটাই একা করতে হচ্ছে, তো ওকে একদমই টাইম দিতে পারি না, ওর সাথে কথাও হয়ে ওঠে না, কারণ এই দিকটা করতে গেলে ওই দিকটা হয়ে ওঠে না। আর আগের দিনও রাতে অনেকটা লেট করেছিল, আমারও ক্লাস ছিল, তো আমারও ঢুকতে অনেকটা লেট হয়েছে। আর সকাল থেকে তো কাজের জন্য কিছুই সেরকম বসে গল্প করাও হয়নি। তারপরও ব্রেকফাস্ট করে, লাঞ্চ করে, তারপর বিকেলবেলা বেরিয়েও যাবে, তো ওরও বাড়ির কাজ আছে, তো একদমই টাইমও দিতে পারিনি। তো সকালবেলা লুচি আর সোয়াবিন আলু তরকারি করেছিলাম, পোলাও করেছিলাম, আর হচ্ছে মাটন। তো এইভাবে আমাদের দিনটা কাটলো, রাখির দিনটা। তো তোমাদের কেমন কাটলো নিশ্চয়ই জানিও।